কি এর পরিচয় দেন। উনি বললেন, দ্য বেলেসন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বললেন, হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করোনা। জোরে বলুন, তিনি কি হবে? শান্তির করোনা। বলে কেমন? বলে পৃথিবীর জমিনে তিনি এমন নবী হবে, যদি তাকে মেরে রক্ত বইয়ে দেয় তো তিনি কাউকে গালি দিতে জানেন না, তা কাউকে গালি দিতে জানেন না। কেউ যদি তাকে মারে হাত ধরে বলবে, চাচা তোমার হাতে লেগেছে। আরে কি দয়ার নবী আমার বিশ্ব নবী। বাচ্চা অবস্থায় আমির হামজার বাড়িতে, আমির হামজা তখন ইসলাম গ্রহণ করেননি, নবীকে রেখে দিয়ে বাড়ি থেকে চলে গেছে বন শিকারে। বিশ্ব নবীর আপনার ইচ্ছা হতো বাড়ি থেকে বেরিয়ে নবীজি চলে যেতেন কোথায়? আপনার কাবা ঘরের চাতালে। নবী গিয়ে ওখানে বলতেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দাও। এই নবী কবে নবী হয়েছে? অনেক মতামত, আমি বুঝতে পারি না। হযরত ঈসা পয়গম্বর নাম শুনেছেন? শুনেছেন বাপ? ঈসা নবী, ঈসা নবী কতদিনে নবী হয়েছেন? আল্লাহর কোরআন, কোরআনের উপর কারো আপত্তি হবে? মানতে হবে না? হবে না? পবিত্র কোরআন সোনার মারিয়াম উঠাবেন, সূরা মারিয়ামে উঠিয়ে দেখুন, হযরতে মা মারিয়াম যখন 3 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা নিয়ে কোলে আছে, লোকেরা আপনার দেখে বলছে, তখন মারিয়াম বলছে, ফাসারা তিলাইহি, যা জিজ্ঞেস করো আমার ছেলেকে জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না। লোকেরা বলল, কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া, কি করে জিজ্ঞেস করবে? তো দোলনার বাচ্চা, এই তো কথা বলতে পারে না। দোলনার বাচ্চা কথা বলতে পারে না, উপহাস করছো, অতএব এটা মানা যাবে না। আল্লাহর নবী ঈসা পয়গম্বর 3 দিন বসে বললেন, ওয়ালা ইন্নী আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দার, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছে, ইনজিল কিতাব দান করেছে, ওয়াজালানি নাবিয়্যা, এবং আমাকে নবীও বানিয়েছে। জোরে বলুন। 3 দিন বয়সে নবী দাবি করলো। আর আমার নবী কত বছর হলো? তবে যে 40 বছরে ছাগল চড়ার পর। আস্তাগফিরুল্লাহ। নবীর মান সম্মান দিয়ে যে কথা বলতে হবে, ওটাও আপনার বক্তার মুখে লাগাম নাই। বলছে নবী 40 বছর ধরে ছাগল চড়ালো, আল্লাহ দেখলো ছাগলের প্রবৃত্তি মেনে নিতে পারলো কিনা, ছাগল চড়ার অভ্যাস হলো, তারপর মানুষ চড়ার দায়িত্ব দিল। নবী যদি 40 বছরে ছাগল চড়িয়ে আপনার বলে হচ্ছে নবী হলো, তাহলে হযরত ঈসা পয়গম্বর আমার নবীকে বলছে, যদি আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দাও তো আমার জীবন ধন্য। 3 দিন বয়সে নবী বলছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন। ইহাইয়া পয়গম্বর বলছেন, আমি শৈশবে নবী হয়েছি। কোরআন সূরা ওই আপনার মারিয়ামের 12 নম্বর আয়াত উঠান। আমার নবীকেও জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মা তাল্লাকান নবুয়াত, আপনার নবুয়াত কবে পেয়েছেন, মানে ডিগ্রি কবে অর্জন করেছেন? আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি কবে মুফতি হলেন, মাওলানা হলেন, বলবেন না? তো নবীকে জিজ্ঞেস করলো, নবী আমার কি বললেন? বিশ্ব নবী আমার বললেন, পালা এ আমার উম্মত, এ আমার আপনার সাহাবী আবু হুরায়রা শোনো, আমি বলছি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর আর আপনার বলা হচ্ছে মাটি, তাই রুহু আর আপনার শরীর আলাদা ছিল, তখন নবী ছিলাম। জোরে বলবেন না? তখন ছিলাম। আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বলে কবে হয়েছে, তো বলছে যে 40 বছর পর। আগে ছাগল চড়ার দায়িত্ব। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো, এ নবীর আপনার বলে হয়েছে ব্যাপারে আপনার জবরদস্ত আপনার ব্যক্তিত্ব আপনার, তিনি বললেন শুনে রেখে দাও, উনি হবেন দয়ার অবতার, উনি দয়ার ভান্ডার হবে, দয়ার পয়গম্বর হবে। যদি কেউ থাপ্পড় মারে কোনোদিন কাউকে গালি দিবেন না, নিজের আপনার রক্ত দেখার পরে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করে বলবে, আল্লাহ গুনাহগার, তোমার বান্দাকে মাফ করে দাও। আরে সূত্রগণে কোনদিন সুযোগ না মিলে, পাহিব সুযোগ ভাবে হামজা কোথা গেলে, একদা শিকারে হামজা বনের মধ্যে যায়, আরে সুযোগ পাইয়া তারা ছেলেদেরই কয়, হাত মারো পাথর সবে এ ছেলেরই তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে, হাতেতে পাথরে তুলে আরো
গর্ব সন্তান, নবীর মারিল কত জনে সুবহান। শরীর হতে রক্ত সদা বহিয়া চলিল, মক্কা হতে বেরি হয়ে নবী কাঁদিতে লাগিল। পর্বত পরে গিয়ে আপনার পর্বত পরে গিয়ে আপনার মর নবী করে যে বয়ান, ক্ষমা করে ভর্তি করো উম্মত মাঝার। আমির হামজা বাড়িতে নাই, আল্লাহর নবী কাবা ঘরে চাতালে সিজদায় পড়েছে। আবু জেহেল দেখতে পেল ভাতিজা আমার কাবা ঘরে। যদি ছোট আপনার অবস্থায় উঠিয়ে দাও, ছোট অবস্থায় তাকে মার্ডার করলে আর নবুয়াত প্রকাশ করতে পারবে না। কারণ আমার আল্লাহ বললেন, নবী গো 40 বছর ধরে আদর্শ দিয়ে মানুষকে আগে মুগ্ধ করো, তারপর নবুয়াত যদি প্রচার করো কেউ তোমাকে পারবে না। কারণ তোমার পক্ষেও কিছু লোক হবে, ঠিক না বেঠে? আর আগে যদি আপনার বলে হয়েছে নবুয়াত প্রচার করে, নবীর বাপ নাই মা নাই কেউ নাই, তাহলে নবীর ওপর অত্যাচার হবে। আল্লাহর ইচ্ছা হলো নবীকে 40 বছরে আপনার নবুয়াত এলান করার ক্ষমতা দিবে, নবুয়াত এলান করার আপনার অনুমতি দিবে। নবী শৈশব বসে আপনার বলে হয়েছে কাবার চাতালে বসে আল্লাহর আপনার ইবাদতে মত্ত ছিল। আবু জেহেল ইন্টারন্যাশনাল কাফের, আমার নবীর চরম দুশমন, জীবনে নবীকে কোনোদিন চোখে ফেলে দিতে পারেনি। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, ওই আবু জেহেল পাড়ার সঙ্গপঙ্গ ডাকে কিছু বাচ্চা ছেলেদেরকে বলল, শোনো, আমরা যদি নবীকে মানি তাহলে নবী আপনার বলে হয়েছে ব্যাপারে আমির হামজার কাছে বয়ান করবে, আর আমির হামজা আমাদেরকে দোষারোপ করবে। অতএব বাচ্চা ছেলে লাগিয়ে দাও, আমাদের দায়িত্ব থাকবে না, আমরা বলবো বাচ্চারা মেরেছে আমরা জানি না। আবু জেহেলের নেতৃত্বে আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, বাচ্চা ছেলেরা পাথর তোলার পরে আল্লাহর নবীকে এত মারল মুসলমান, আমার নবীর পাশি না দিয়ে যেন সিজদার গোড়া আপনার লাল হয়ে গেল। আমার নবী আপনার বলে হয়েছে ক্ষত বিক্ষত হলেন। আপনার গোটা মক্কার মানুষেরা তারা দেখতে পেল মুহাম্মদ যেন ইন্তিকাল করেছে, আল্লাহর নবী নাকি মারা গেছে। এই খবরটা মক্কাতে প্রচার হয়ে গেল, আমির হামজার বাড়িতে চলে গেল। অন্য ছেলেরা ডাক দিয়ে বলে, ওগো আপনার আমির হামজা বাড়িতে আছো? বলে নাই, বাড়িতে নাই। আমির হামজার স্ত্রী তাড়াতাড়ি দরজার কাছে আসলো, বলে আমির হামজা, তোমার ভাতিজা তোমার তত্ত্বাবধানে থাকে, কিন্তু মুহাম্মদকে আপনার কাবা শরীফের চাতালে এত মারা হয়েছে আপনার শুইয়ে দিয়েছে, আমার ধারণা হয়তো সে মারা গেছে। আল্লাহর নবীর আপনার চাচি আমির হামজা চোখের পানি ছেড়ে আপনার মনে মনে কান্না করে, হায়রে আল্লাহ, যদি আমি ছেলে না হলে আপনার মেয়ে না হয়ে আল্লাহ যদি ছেলে বানাতেন আমাকে আপনার বলে হয়েছে নবীর কাছে যেতে, কিন্তু মুহাম্মদের কাছে যাবার ক্ষমতা নাই। আমার মুহাম্মদ বেঁচে আছে না মেরে গেছে জানি না। আল্লাহর নবীর চাচা, বিশ্ব নবীর চাচা আমির হামজা বাড়িতে সন্ধ্যার পাককালে আসার পরে বিবির কাছে ডাক দিয়ে বলে, বিবি রে, আমাকে একটা আপনার লুঙ্গি দাও, একটা গামছা দাও, গোসল করবা। আমির হামজার বিবি বলে, এ স্বামী, গোসল পরে হবে, আগে নবী আপনার মুহাম্মদের একটু পরিচয় নেন। আগে ভাতিজার খবর নেন, বিশ্ব নবীর খবর কি নিতে হবে। ডাক দিয়ে বলল, আবু জেহেলের নেতৃত্বে এত মারা হয়েছে, তার শরীরে রক্ত প্রবাহিত হয়ে কাবার চাতাল ভিজে গেছে। আল্লাহর নবীর চাচা বললেন, আর হবে না, এ বিবি তাড়াতাড়ি দাও আমাকে আপনার বলে হয়েছে তরবারি। জান অপেক্ষা মুহাম্মদকে ভালোবাসি। বিশ্ব নবী দরবারে আপনার ধরতে 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 আমির হামজা উপনীত হলেন। আমির হামজা আপনার যে দেখছেন বিশ্ব নবী সিজদায় পড়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমাকে মেরেছে আপনার, আমাকে মেরেছে যাহারা, ক্ষমা করে ভর্তি করো উম্মত তাহার। আল্লাহর নবী সিজদায় পড়ে বলছে, আল্লাহ, এই মক্কা মসজিদের মানুষকে তুমি ক্ষমা করে দাও, আমি নবী তারা চিনে না গো আল্লাহ, আমি যদি পয়গম্বর চিনতে পারতো তাহলে তারা মারতে পারতো না। ওগো আল্লাহ, তুমি মক্কার মানুষকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীর চাচা আমির হামজা আপনার বিশ্ব নবীর দরবারে আপনার দাঁড়ালেন কাছে, ডাক দিয়ে বললেন,
ভাতিজা একটু মাথা তুলে দেখো, আমি তোমার চাচা আমির হামজা এসেছে, কে মেরেছে বলো, বংশ তাদের রাখবো না, সব ধ্বংস করে দেব। আরে কোন পাষাণ রে মারিলি পাথর, এখন পাষাণ রে মারলি পাথর, মোহর নাবি যে খন বয়ে যায়, শের শহরে মারিলি পাথর, কান্দে আসমান জমিন হায় হায়, কাঁদিয়া বলে আমির হামজা, কহরে ভাতিজা কহরে আমায়, কে মারিল এমন জরে পাথর ওঠায়া তোমার বাদন, বংশ তাহার করিব ধ্বংস, ঘর বাণী দেবরে ওড়ায়া, নবীজি বলেন সজল নেত্রে, মাথায় যদি মোর লাগিয়া থাকে, ফকিয়া দাও গো কলে মাতহিদ, এতিম ভাতিজার জখম মাথায়। নবীর কথা শুনে আমির হামজা বললেন, আল্লাহ এত ধন্য সন্তান জন্ম দিয়েছ আমাদের ঘরে, সাধারণত ছেলেরা যদি বাপ দেখে, চাচা দেখে, আত্মীয় স্বজন দেখে, মা দেখে, হাত ধরে বলে ও মেরেছে, প্রতিশোধ নিলে খুশি হয়, ঠিক না বেঠিক বাপ? কিন্তু যদি প্রতিশোধ না নেন, ধুলোয় গড়াগড়ি দিয়ে কান্না করে। নবী বলছে, চাচা আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই, কিন্তু ইল্লা রহমাতাল লিল আলামিন পাঠিয়েছি তো দোনো জাহানের রহমত করে পাঠিয়েছি। নবী আসার পরে জহমতের আপনার আগুনে জ্বলবে, অশান্তির দাবাননে জ্বলবে, হবে না। নারীর ইজ্জত পাবে না, হবে না। বাপের ইজ্জত পাবে না, হবে না। আমি এসেছি বাপের মর্যাদা পাবে, আমি এসেছি মায়ের মর্যাদা পাবে, আমি এসেছি বড়র সম্মান হবে, আমি এসেছি ছোট স্নেহ পাবে, আমি এসেছি হারাম হালাল বুঝবে, আমি এসেছি গোটা অশান্তি দূর হবে পৃথিবীর জমিনে। আল্লাহ পাক আপনার বলে হয়েছে, নবীকে রহমাতাল লিল আলামিন বলেছে। এই জন্য বিশ্ববিখ্যাত আপনার ব্যক্তিত্বের অধিকারী লোকটার নাম হলো জজ বার্নার্ড শ। 1905 সালে একটা গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন বাবা আপনার বলে আছে জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1। তার মধ্যে তিনি একটা যুগান্তকারী মন্তব্য করে বললেন জগৎবাসীরা, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক এ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু